প্রতিষ্ঠানে এরকম এখানে আমি আজকে চুরি করতে আসি কার সাথে দেখা করতে আমার বউর সাথে দেখা করতে আইছে কেন তোমার বউর সাথে তো ডিভোর্স হয়ে গেছে ডিভোর্স হয় নাই তো বোরকা পরে আসছে তুমি বোরকা পরে আইছে এই কারণেই যে আমার মানুষ দেখে তারা বাড়ি করলে আমার বাড়িতে ঝামেলা করবে এই জন্য নেতাই বলছে তুমি জানো না ডিভোর্স হয় নাই তুমি জানো এটা ডিভোর্স হয় নাই তুমি বোরকা পরে পুলিশ ছেলে ঢুকছে পরে আমি জিজ্ঞেস করলাম কোথায় ঢুকছে বলল লাইব্রেরির ভিতরে আমি সরাসরি এই লাইব্রেরিতে আসলাম লাইব্রেরিতে দেখি দুইজন শিক্ষক আর কোনো লোক নাই আর সামনে থাকার কারণে শেষে গেলাম উপরের তলায় গেলে পরেই একজনে দেখলাম আমি বলছি এই তুমি কি পুরুষ তুমি বাপ মানে কথা বলতে চায় না যার সামনে এই পাই গেছি এবার তো অন্য শিক্ষকরা যারা বাইরে ছিল তারা ধরে আটকে গিয়েছে ঢুকে চাকু ওই যে পয়জনিং নিয়ে এসে মেয়েদেরকে এমন বিরক্ত করছে মেয়েরা ক্লাস থেকে দৌড়ে বেড়ে গেছে মাদ্রাসায় তারা পড়বে না আমরা এখন এই ছেলেমেয়ে আতঙ্কিত সংগঠন করো আমি কোনো দল করি না মামুনুল হক সাহেবের দল করো না কোন পদে আছো আমি কোনো পদে তোমার তো অনেক কনফিডেন্স তারপরে আমাদের ভিতরে ঝামেলা চলতেছে আমাকে পারিবারিক ভাবে ওর বাড়ি থেকে দেবে না আমাকে বাড়ি থেকে দেবে না এইভাবে চলতেছে আমারে আর কি বলছে যে বলা যাবে না যদি চাও টেস্ট স্বাদ টমেটো সসই বেশ। আমাদের 2 দিন আগে আমাদের কন্টাক্ট হয় পরে আমাদের পরে আমি বলছি তোমার সাথে দেখা করব পরে আমরা বলছি ঠিক আছে তুমি মালসা থেকে আইসো আমি মালসা যাবো কালকে আসার কথা ছিল তাহলে মালসা যাবো তুমি আইসো আমি চিন্তা করছি যদি আমি এইভাবে যাই আমার বাড়িতে যদি কেউ দেখে আমার ঝামেলা করবে আমার মারবে আমার বেশি কথা বলবে এই জন্য আমি আর ওইভাবে আসি আমার এই জায়গায় আসার সময় ছিলেন আমি এই জন্য বোকাটা এই জন্য ইউজ করছি যাতে কেউ না চিনতে পারে আমি ওখানে যাওয়া করবো আমি শুধু আইসো লাইব্রেরি ওখানে লাইব্রেরি স্যারের সাথে কথা বলছে তার সারাটি আপনি এসেছে আমি তারপরে সারা ধরে আর আমার মারা শুরু করছে এলাকার মানুষ যাচ্ছে তারা আবার মারছে মারার পর তারপর আপনার এই কারণে আসছি যে আমার পারিবারিকটা কথা বলা নিষেধ এবং যদি জানে যে আমি ওর সাথে কথা বলতেছি এটা আমার বাড়ি বলে দিলে আমার উপরে টর্চারিং করবে আর ওর উপরে টর্চারিং করবে যে আমরা যে কথা বলছি কেউ জানে না এটা প্রুফ আছে আমার কাছে যদি প্রুফ নেন তাহলে আমার